বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি এক্সেলের মধ্যে আই কার্ড আমরা কি করে তৈরি করব। আমরা এক্সেলের মধ্যে আই কার্ড তৈরি করেছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দেখুন আমরা এখানে আই কার্ড একটা তৈরি করেছি। আই কার্ডের মধ্যে আমরা আইডি নাম্বার যখনই চেঞ্জ করছি সঙ্গে সঙ্গে আই কার্ডে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ডাইনামিক আই কার্ড, অটোমেটেড আই কার্ড। অটোমেটিক আমার এখানে ডেটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে যখনই আমি ভ্যালুগুলো চেঞ্জ করছি। তো এটা হচ্ছে কি করে, তার পাশের সিটে চলে গেলাম। পাশের সিটে দেখুন এখানে আমার ডেটাবেস তৈরি করা আছে। ওকে, এই ডেটাবেসের মধ্যে দেখুন আমি এখানে কি নিয়েছি, কিছু ইন্ডিয়ান ক্রিকেট টিমের কিছু মেম্বারসদের আমরা এখানে নিয়েছি। এখানে আমরা নেম, ডেট অফ বার্থ আর বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা এখানে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি ইনফরমেশন নিতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং নিচে প্রচুর ইনফরমেশন নিতে পারেন। আপনারা এখানে স্কুলের স্টুডেন্টদের ইনফরমেশন নিতে পারেন, আপনাদের অফিসের বা কোম্পানি এমপ্লয়ীদের ইনফরমেশন এভাবে রাখতে পারেন, আপনারা আই কার্ড করতে পারেন। এছাড়াও আপনারা অ্যাডমিট কার্ডও তৈরি করতে পারেন। তো খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো যে কি করে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই আই কার্ডটা আমরা তৈরি করলাম। বন্ধুরা, আমরা পাশে একটা নতুন একটা পেজ ক্রিয়েট করলাম। সবার আগে আমরা কি করব, সবার আগে আমরা এই কিছুটা অংশ, কিছুটা আই কার্ডের মধ্যে কিছুটা জায়গা সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে বর্ডারে গেলাম। বর্ডার থেকে আউটসাইড বর্ডার ক্লিক করলাম, যে আউটসাইড বর্ডার হয়ে গেল। এইবার আমরা উপরের অংশটুকু সিলেক্ট করার পরে মার্জ করলাম। মার্জ করার পরে এখানে আমরা টাইপ করলাম আইডেন্টিটি কার্ড অফ ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার। সিলেক্ট করার পরে কালারটা আমি চেঞ্জ করে দিলাম, আর এখান থেকে আমার এরিয়াল ব্ল্যাক করে দিলাম। আপনারা জানেনই, নিচেরও আমি একটু বড় করে এই জায়গাটা তো আমি কালার চেঞ্জ করে দিলাম। এখানে আমি লিখলাম ইজি টু লার্ন, আপনারা যা ইচ্ছা লিখতে পারেন। ওকে, এইখানে আমরা সার্চ করব। কি সার্চ করব? এখানে সার্চ করব আমি প্লেয়ারের আইডি নাম্বার দিয়ে। ওকে, তাহলে উপরে আমি লিখে দিলাম, এই জায়গাটা আমরা দিলাম আইডি নাম্বার। এখানে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করবো। হ্যাঁ বন্ধুরা, আচ্ছা, তার আগে এবার আমি কি করছি, এই জায়গাটাতে আমি এখন ইনফরমেশন গুলো নিচ্ছি। তাহলে এই ইনফরমেশন গুলো আমার লাগবে। সিলেক্ট করে নিলাম, এইটুকু অংশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কপি করে নিয়ে আমি সোজা নিয়ে চলে আসলাম এখানে। এখানে পেজ থেকে ট্রান্সপোর্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমি এখান থেকে কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে আউট করে দিলাম, কালার ব্যাক করে দিলাম। যাই হোক, আপনারা এইভাবে নিতে পারেন, না হলে আপনার নামগুলো একটু ভালো রকম করে সাজিয়ে নেবেন। আমি যেমন নামগুলো সাজিয়ে নিলাম, একটু এখানে আমি বোল্ড করলাম। আর এইবার এখানে যে ইনফরমেশন গুলো আসবে সেটাকে আমরা মার্জ করে নিলাম। একটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে মার্জ সেন্টার। এইবার এখান থেকে আমি অটো ফিল্ড করে দিলাম, এই জায়গাগুলোকে আমার মার্জ করে নিলাম। ওকে, এই পর্যন্ত আমি করলাম। এইবার আমরা চলে যাব এখানে। এখানে আমরা কি করবো, ড্রপ ডাউন লিস্ট। তাহলে ড্রপ ডাউন লিস্ট করব, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন থেকে ডেটা ভ্যালিডেশন, সেটিংস থেকে লিস্ট থেকে সোর্স গিয়ে যেখানে আমার ডেটাবেসটা আছে সেখানে চলে গেলাম। এখানে একটা আইডি নাম্বার। বন্ধুরা, এখানে একটা আপনারা আইডি নাম্বার সেট করতে পারেন, বা আপনারা নাম দিয়েও করতে পারেন। আপনারা যদি চান যে নাম দিয়ে করতে, নাম দিয়েও করতে পারেন। তো আমি একটা আইডি নাম্বার সেট করে দিলাম, করে দিয়ে আমি ওকে করে দিলাম। আমার এখানে চলে আসবে। ওকে, আপনারা যদি অফিস 7 যদি আপনার ভার্সন থাকে, তাহলে আপনারা এই নামের লিস্টটা এখানে কোথাও এই সিটের মধ্যে কোথাও কপি করে দিবেন, সেখান থেকে আপনারা করতে পারেন। তো এবার আমার হয়ে গেল, এখান থেকে এই পর্যন্ত চলে আসলাম।
এখান থেকে আমার অটোমেটিক চলে আসলো। এইবার আমরা কি করব, vlookup অ্যাপ্লাই করে এখানে ইনফরমেশন নিয়ে আসবো। তাহলে vlookup ইনফরমেশন নিয়ে আসার জন্য আমরা আবার চলে গেলাম, কোথায় গেলাম, এইখানে। এখানে আসার আগে আমরা টেবিলে ডেটাবেসটা দেখলাম, ডেটাবেসটাতে গিয়ে একটা কাজ করি বন্ধুরা। পুরো ডেটাবেসটাকে সিলেক্ট করে আমি এইটা ডেটাবেসটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে আমি কি করবো, টেবিলে কনভার্ট করব। ওকে, ওকে করলাম। এইভাবে করতে পারেন আপনারা। আরেকটা বুদ্ধি আছে যে আপনারা কন্ট্রোল টি করে করতে পারেন। করার পরে এবার আমরা এখানে টেবিল এবার আমরা কি করব, এবার আমরা ডিজাইনে চলে গেলাম, ডিজাইন মেনু, ডিজাইন ট্যাবে, সেখান থেকে টেবিলের নাম দিয়ে দিলাম, টেবিলের নাম দিলাম প্লেয়ার্স, এন্টার। আপনারা যদি আপনারা মনে করেন যে আমরা এমনি করব, টেবিলে কনভার্ট করবো না, নাও করতে পারেন। আচ্ছা, এবার চলে গেছিলাম প্রথমটাতে, যেখানে আমরা আইডেন্টি কার্ডটা তৈরি করেছি। ওকে, এবার চলে আসলাম আইডি নাম্বারে। এই ঘরে এবারে vlookup করবো। কি করে, ইকুয়াল টু vlookup, আপনাদের সুবিধার জন্য একটু বড় করে দিই, ইকুয়াল টু vlookup ফার্স্ট ব্র্যাকেট, লুকআপ ভ্যালু কোনটা, লুকআপ ভ্যালু হচ্ছে যেখানে আমি সার্চ করছি, এই সেলটাকে আমি সিলেক্ট করলাম, কমা। এবার টেবিল অ্যারে কোনটা, টেবিল অ্যারে এই টেবিলটার নাম আমি সিলেক্ট করে রাখছিলাম, কি সিলেক্ট করেছিলাম, প্লেয়ার্স অটোমেটিক চলে আসলো, কমা। এবার কলাম নাম, এখানে কি আইডি নাম্বারটা এই টেবিলের কত নম্বর কলামে আছে, 1 নম্বর কলামে। ওকে, তাহলে এখানে আমি দিব 1, হয়েছে, কমা। এবার ফলস হচ্ছে এক্সাক্ট ম্যাচের জন্য, সিলেক্ট করলাম, ওকে করলাম। তাহলে দেখুন 6 নাম্বার আছে। ওকে, সেম এবার ফুল নেমের ক্ষেত্রে আছে, ফুল নেমের মধ্যে কি আছে, ইকুয়াল টু vlookup, চলে আসলাম, লুকআপ ভ্যালু, এই ভ্যালুটা, কমা, টেবিল নাম আমরা জানি প্লেয়ার্স, কমা। এইবার আমার নেমটা কত আছে টেবিলের মধ্যে, সেকেন্ড নাম্বার কলাম, 2 করলাম, এক্সাক্ট ম্যাচের জন্য ফলস করলাম, এন্টার। চলে আসলো। নেক্সট চলে আসলাম আবার vlookup করলাম, করার পরে সিলেক্ট করলাম, একই রকম পদ্ধতি আমরা কিন্তু অ্যাপ্লাই করছি, প্লেয়ার্স, কমা, ডেট অফ বার্থ কত নাম্বার, টেবিলের মধ্যে কত নম্বর কলাম, 3 নম্বর কলাম, 3 দিলাম, এক্সাক্ট ম্যাচের জন্য ফলস দিয়ে দিলাম, ব্র্যাকেট, এন্টার মার্ক, অটোমেটিক চলে আসবে। তাহলে পরের গুলো এরকম ভাবেই করতে হবে। আর আপনারা যদি চান যে আমি একবারই করব, তাহলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আমরা কি করব, এই ঘরটাকে আমরা লক করে দেবো, F4 দিয়ে লক করে দিলাম। আচ্ছা, এখানে 3 নাম্বার, তাহলে পরেরটা অটোমেটিক 4 নাম্বার হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে একটা কাজ করি, এখানে আমি রো বলে একটা ফাংশন আছে, রো ফাংশনটা সিলেক্ট করি। আচ্ছা, রো ফাংশনটা সিলেক্ট করার কাজ হচ্ছে, রো ফাংশন থেকে কি হবে, যে রোটাকে আমি সিলেক্ট করবো সেটা হচ্ছে কত নাম্বার রো, তার ইন্ডেক্স নাম্বারটা অটোমেটিক চলে আসবে। তাহলে আমি একটা কাজ করি, 3 তো, তাহলে আমি 1 2 3 নাম্বার রোটাকে সিলেক্ট করলাম। তাহলে এখান থেকে আমার কত চলে আসবে, রো ব্র্যাকেটের মধ্যে যে 3 মানে হচ্ছে উপর থেকে 1 2 3 রিটার্ন করবে। তারপরে যখন আমি ড্রাগ করব, তাহলে অটোমেটিক 3 4 5 6 রিটার্ন করবে, অটোমেটিক চলে আসবে। এবার এই এটাকে আমি কি করব, একটু বড় করলাম, আর এটাকে র্যাপ টেস্টিং করলাম যাতে পরেরগুলো চলে আসে। দেখুন, ডেট অফ বার্থের ঘরটা আর এগুলোকে আমি একটু বড় করে দিলাম। এটা আপনাদের মতন করে মডিফাই করে দিবেন। আচ্ছা, এই পর্যন্ত আমার হয়ে গেল। এবার তাহলে আমরা এখান থেকে যখনই যেটা সিলেক্ট করছি, অটোমেটিক
চলে আসছে। দেখুন বন্ধুরা, দেখুন যেটা যেটা সিলেক্ট করছি অটোমেটিক সবকিছু চলে আসছে। এইবার চলে আসলাম আমরা এখানে যে আমরা ছবিগুলো আছে। এবার বন্ধুরা সবার আগে আপনাদেরকে বলি, যখন ডেটাবেসটা তৈরি করে ছবিগুলো সেট করব, তখন ইনসার্ট থেকে গিয়ে ছবিগুলো ঠিক এই সেলের, এই যে আমার যে ডেটাবেসের যে প্রতিটা সেল, এক্সেলের যে সেল, তার মধ্যে যেন আমার প্রতিটা পিকচার থাকে। ওকে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেইভাবে আমাকে তৈরি করতে হবে। তাহলে এবার আমি চলে যাচ্ছি, কি করব আগে, সবার আগে আমি করব যে পিকচারের একটা আমি নাম দিয়ে আমি একটা ফর্মুলা সেটিং করব। এর আগের পিকচার লুকআপের ক্ষেত্রে আমরা আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, লাস্ট ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আরো সহজ হবে যে পিকচার লুকআপ কি করে করতে হয়। আমরাও আজকে এখন পিকচার লুকআপই করব। তাহলে তার জন্য সোজা চলে গেলাম আমি ফর্মুলা থেকে নেম ম্যানেজার ক্লিক করলাম, সেখান থেকে নিউ বলে ক্লিক করলাম, নিউতে গিয়ে এখানে আমি নাম দিলাম ক্রিকেট। আপনারা যা ইচ্ছা নাম দিতে পারেন। আর এই জায়গাটাতে আমি ফর্মুলাটা লিখব। কি ফর্মুলা লিখব? ফর্মুলা লিখব ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, ইন্ডেক্স করব কার? ইন্ডেক্স করব হচ্ছে, আমি চলে গেলাম পাশের সিটে, এইখানে গিয়ে আমি এর পিকচার গুলো কিন্তু সিলেক্ট করলাম না, করলাম কি পুরো কলামটাকে, পিকচারের পুরো কলামটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়ে গেল আমার, কমা। এইবার আমি করলাম ম্যাচ ফার্স্ট ব্র্যাকেট। ম্যাচ ফাংশনে কি করব, কোনটাকে সিলেক্ট করব? সিলেক্ট করব লুকআপ ভ্যালু। কোনটা? এটা আমার লুকআপ ভ্যালু, কমা। এবার কি করব, এবার এই লুকআপ ভ্যালুটা কার সঙ্গে ম্যাচ করবে? কার সঙ্গে ম্যাচ করবে? এই যে আইডি নাম্বার দিয়ে। তাহলে এইবারে আইডি নাম্বারটাকে পুরোটা সিলেক্ট করে দিলাম। ওকে, কমা 0। আমার ম্যাচ ফাংশন কমপ্লিট হয়ে গেল, কমা 0। আমার ইন্ডেক্স ফাংশন কমপ্লিট হয়ে গেল। ওকে করলাম। ওকে করার পরে ফাইনালি এটা ক্লোজ করে দিলাম। তাহলে আমার কি হলো, ক্রিকেট দিয়ে আমার একটা ফর্মুলার নেম তৈরি হয়ে গেল। এইবার আমি সোজা চলে যাব 5 নাম্বার সেলে, ডেটাবেসের। ডেটাবেসের মধ্যে যাওয়ার পরে দেখুন এবার কি করব, পিকচারটাকে সিলেক্ট করব না, করব কোনটাকে, এই পিকচারে যে সেলটাকে সিলেক্ট করলাম। দেখুন ভালো করে দেখবেন, পিকচারটাকে সিলেক্ট করব না, পিকচারের সেলটাকে সিলেক্ট করব। করার পরে কন্ট্রোল সি প্রেস করার পরে আমি আবার চলে গেলাম পাশের সিটটাতে। এইখানে আমি পেস্ট করব। পেস্ট করতে গেলে কিন্তু যেখানে পেস্ট করব, এর উপরে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল, সেখান থেকে সোজা চলে গেলাম নিচের দিকে, দেখুন কার্সারটা লিঙ্ক পিকচার বলে অপশন আছে, সেখানে ক্লিক করলাম। দেখুন অটোমেটিক এটা কিন্তু চলে আসবে। এবার আমি কি করব, এবার কিন্তু আমি এখান থেকে যখনই ক্লিক করছি, অন্য দিচ্ছি, আপনার কিন্তু পিকচার গুলো চেঞ্জ হচ্ছে না। তাহলে এবার কি করব, এখানে ক্লিক করলাম, করার পরে চলে গেলাম ফর্মুলা বারে। দেখুন ফর্মুলা বারে এখানে গিয়ে আমি এটাকে মুছে দিয়ে, গ্রুপ করে দিয়ে আমি কি লিখবো, ক্রিকেট। ক্রিকেট বলে যে আমার নেমটা নিয়েছিলাম, ফর্মুলা নেমটাকে, সেটা এখানে লিখে এটার ভালো। ওর মধ্যে কিন্তু আমার পুরো লিঙ্কটা তৈরি করা আছে। দেখুন এবার আমি সিলেক্ট করছি, যেটা সিলেক্ট করছি সেটাই কিন্তু চলে আসছে। ওকে, এবার এই যে দাগটা আছে, আপনি এটাকে কেটে দিতে পারেন। আপনি সবার আগে এটাকে আপনি বড় করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এবার এখানে সিলেক্ট করার পরে চলে গেলাম ফরম্যাট থেকে ক্রপ থেকে গিয়ে আপনি একটু ক্রপ করে দিতে চান, ক্রপ করে দিতে পারেন। ক্রপ করে দিলাম, বাইরে ক্লিক করলাম। দেখুন এবার এটাকে ধরে মাঝখানে সেটিং করে দেবো। ওকে, এবার দেখুন সুন্দরভাবে আমি সিলেক্ট করছি, অটোমেটিক চলে আসছে। আইয়ার, বিরাট কোহলি, দেখুন। ওকে,
তাহলে আপনার আই কার্ডটা তৈরি হয়ে গেল। এই জায়গাগুলোতে আপনারা ফরম্যাট মারবেন। আর গ্রিড লাইন গুলো তোলার জন্য আপনি ভিউতে গেলেন, ভিউতে গিয়ে যে গ্রিড লাইন আছে এটাকে চেক আউট করে দেন। আপনার কিন্তু আর শো করছে না এখানটায় কোনো গ্রিড লাইন। ওকে, এবার আপনি যদি চান যে প্রিন্ট নিব, আমি প্রিন্ট নিতে গেলে আপনাকে কি করতে হবে, পেজ লেআউটে গেলেন, পেজ সেটআপে লঞ্চারে গেলেন, এখানে ক্লিক করলেন, সিটে গেলেন, প্রিন্ট এরিয়াতে আসলেন, এখানে আসার পরে পুরো অংশটাকে সিলেক্ট করলেন, আই কার্ডের অংশগুলো সিলেক্ট করে ওকে করবেন। হয়েছে। এবার আপনি কন্ট্রোল F2 প্রেস করে আপনি প্রিন্ট প্রিভিউতে দেখুন, প্রিন্ট প্রিভিউতে সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, আপনি যদি চান যে আরো ছোট করে করবো, আরো ছোট করে করতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে আবার চলে আসি। তাহলে কি হলো বন্ধুরা, দেখুন আমরা যখনই এখান থেকে সিলেক্ট করছি না, যখন এখান থেকে সিলেক্ট করছি আমার কিন্তু এখানে পিকচার লুকআপ হয়ে যাচ্ছে। আর পিকচারের মধ্যে কিন্তু আমি ক্রিকেট দিয়েছি। আর ক্রিকেট মানে কি, ক্রিকেট মানে আমার ফর্মুলার মধ্যে যে আমার ইন্ডেক্সটা পুরো লেখা আছে, কি করে আমি করলাম। তাহলে এইভাবে আমার আই কার্ড তৈরি হয়ে যাবে। এরপরে যদি আপনি ডেটা এর মধ্যে পুট করতে থাকেন, ডেটা পুট করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানেও কিন্তু অটোমেটিক চলে আসবে। ওকে বন্ধুরা, তাহলে কিন্তু এটা কিন্তু আমার আই কার্ডটা হয়ে গেল ডাইনামিক। তাহলে এক্সেলে এত সুন্দরভাবে যে আই কার্ড তৈরি করা যায় নিশ্চয়ই আপনারা আগে জানতেন না। বন্ধুরা, এই হলো আজকের ভিডিও, এই পর্যন্ত। আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।